প্রধানের ছেলে রাজা সুমির সঙ্গে যেটা করলো এর বিচার তুলি কি করতে পারবে? তুলি কি আবারও মিলনের সঙ্গে এক হয়ে সুমির বিচার করবে? সুমি কিন্তু অলরেডি মিলনকে ফোন করে সব কিছু বলে দিয়েছে যে আমার জন্যই বুবু তোমার সঙ্গে এমনটা করেছে, কারণ আমি বুবুকে শর্ত দিয়েছিলাম যদি বুবু তোমার সঙ্গে কথা না বলে তাহলে আমিও কোনো প্রেম প্রীতিতে জড়াবো না। কিন্তু আমি আমার কথা রাখতে না পারলেও বুবু তার কথা রেখেছিল শুধুমাত্র আমাকে সেভ করার জন্য। কিন্তু আমি আমার ভুলটা শেষ পর্যন্ত বুঝতে পারলেও অনেক দেরি হয়ে গেছে। আমার সর্বনাশ হওয়ার ফলেই কিন্তু শেষ পর্যন্ত সব বিষয়টা জানতে পারি যে এই রাজা মাতবরের ছেলের কথা মতোই আমার সঙ্গে আমার প্রেমিক ছলনা করেছে। গাইস, সব কিছু মিলেই ক্ষমতা শর্ট ফিল্মের 2 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব ছিল। 2 নম্বর পর্বটি যারা এখনও দেখেননি পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে এখনই দেখে আসতে পারেন। যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট করে জানাবেন ক্ষমতা শর্ট ফিল্মের 2 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো। অলরাইট গাইস, আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বটি কবে আসবে, কি ঘটবে। 3 নম্বর পর্বে সুমির সঙ্গে যেই অনৈতিক কার্যক্রম করা হলো, শেষ পর্যন্ত সুমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। এই শোক কি তুলি মেনে নিতে পারবে? আর তুলি কি বসে থাকার মেয়ে? তুলি কিন্তু বসে থাকার মেয়ে নয়। তুলি কি তাহলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপে যাবে নাকি সেখানে চলে আসবে তুলির বয়ফ্রেন্ড খানিক মিলন? সেখানে চলে আসলো, মিলন এসে দেখবে সুমি তুলি সবকিছু জড়াজড়ি হয়ে কান্নাকাটি করতেছে। তুলিকে রেখে সুমি চলে গেছে ও পারে। এইটা কিন্তু মিলন মেনে নিতে পারবে না। মিলনের আর বুঝতে বাকি রইব না, তুলির কাছ থেকে সবকিছু শুনে নেবে যে এর পিছনে কার হাত রয়েছে। সবকিছু মিলেই কিন্তু ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। মিলন চাইলেও সবকিছু এখন করতে পারবে না, কারণ মিলনের মামা এখন জেলে রয়েছে। এই সুযোগেই কিন্তু এমএলএর ছেলে বলতে পারেন, এমএলএর ছেলের সহযোগিতায় প্রধানের ছেলে রাজা এসব কিছু চক্রান্ত করে চাল চালতেছে। সবকিছু মিলেই ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। 3 নম্বর পর্বে কি ঘটবে সেটা বলার আগে আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। এমনকি ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বটির জন্য কারা কারা অপেক্ষা করতেছেন তাদের নামক কমেন্ট বক্সে দেখতে চাই, ঝটপট কমেন্ট করে ফেলুন। অলরাইট গাইস, ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বের সবচাইতে আকর্ষণ প্রথমের দিকেই আপনারা দেখতে পারবেন। তুলি প্রতিদিনের মতোই কিন্তু ফল বিক্রি করে যখন বাসায় চলে আসবে তার বাবাকে বলবে, বাবা সুমি কি আসছে? বাবা বলবে হ্যাঁ অনেক আগে আসছে দেখ। তুলির সঙ্গে সঙ্গে দরজা খুলবে, দরজা খুলে যেটা দেখবে এইটা দেখে তুলি পুরোটাই অবাক হয়ে যাবে। তার আদরের ছোট বোন সুমি, যাকে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ করার জন্য এত কষ্ট করে ভেনে ভেনে করে ফল বিক্রি করতেছে, সেই বোন আর তার মাঝে নেই, তাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু কেন গিয়েছে? হাতে একটা চিরকুট লিখে রেখে গেছে। সেই চিরকুটে সবকিছু বিস্তারিত লেখা থাকবে, তার সঙ্গে কি কি করা হয়েছে, কেন পৃথিবীর মায়া ত্যাগ করে এই অল্প বয়সে চলে গেল সুমি। এই সব কিছু দেখার পর কিন্তু তুলি সেখানে এক মুহূর্ত আর দেরি করবে না। কিন্তু তুলি আর একা নয়, তুলির সঙ্গে সকম চলে যাবে মিলনও। তবে মিলন গেলেও অনেক কিছু মিলন আর করতে পারবে না, কারণ অলরেডি কিন্তু রাজা সব কিছু প্ল্যান করে নিয়েছে। মাতবরের ছেলে রাজা কিভাবে কি করবে সব কিছু ছক আঁকছে, যার কারণেই কিন্তু মিলনের মামাকে অলরেডি জেলের মধ্যে রাখছে। এত তাড়াতাড়ি মিলনের মামাকে জেল থেকে কিন্তু ছাড়াবে না। সব কিছু মিলে আপনারা দেখতে পারবেন ক্ষমতা শর্ট ফিল্মের ক্ষমতার অপব্যবহার কিভাবে করা হয়, একজন ক্ষমতাবান ব্যক্তি কিভাবে ক্ষমতার অপব্যবহার করতে পারে। এই মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যদিও নাটকের গল্প কাল্পনিক, তারপরও বাস্তবতার সঙ্গে কিছুটা মিল রেখে নির্মিত নাটক ক্ষমতা। সবকিছু মিলেই ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বটি দেখতে পারবেন আপনারা খুব শীঘ্রই। শুটিং, এডিটিং, কালার সবকিছু মিলে যদি সময় লাগে, সর্বোচ্চ সময় লাগতে পারে 15 দিন, সর্বনিম্ন 8 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে ক্ষমতা শর্ট ফিল্মের 3 নম্বর পর্বটি। আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি। 3 নম্বর পর্বটি সবার আগে দেখতে অবশ্যই পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে পর্বটি আসার সঙ্গে সঙ্গেই সবার আগে আমরা আপডেট দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। সো গাইজ, মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।